এই বিশাল মহাবিশ্ব আর এর ভেতরে আমাদের এই ছোট্ট পৃথিবী। কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেন এইসব কিছুর সৃষ্টি? মানবজাতি বা জিন জাতির অস্তিত্বের আসল কারণটাই বা কি? যুগে যুগে অনেক মতবাদ, অনেক দর্শন এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে। কিন্তু আজ আমরা কোনো জল্পনা কল্পনায় যাব না। আজ আমরা সরাসরি মূল ধর্মতাত্ত্বিক দলিল থেকে অত্যন্ত গভীর একটি বিষয় বিশ্লেষণ করব। দেখব যুগ যুগ ধরে চলে আসা একটা জনপ্রিয় বিশ্বাসের সাথে মূল দলিলের আসলে কতটা মিল বা অমিল আছে। তো চলুন শুরু করা যাক। একদম শুরুতেই খুব কৌতূহলোদ্দীপক একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। সমগ্র বিশ্বজগৎ কি আসলেই নবীর জন্য সৃষ্টি হয়েছে? আমাদের সমাজ বা সংস্কৃতিতে কিন্তু এই ধারণাটা খুব শক্তভাবে গেঁথে আছে, তাই না? অনেকেই বেশ দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই সুবিশাল গ্যালাক্সি, তারকামণ্ডলী সবকিছু সৃষ্টির একমাত্র কারণই হলো এটি। কিন্তু মজার ব্যাপার হলো, আমাদের আজকের যে সোর্স মেটেরিয়াল বা মূল দলিল, তা এই জনপ্রিয় ধারণার একদম বিপরীতে কথা বলছে। আচ্ছা, চলুন এই বিশাল ধর্মতাত্ত্বিক প্রশ্নটাকে ধাপে ধাপে ভেঙে বোঝার চেষ্টা করি। লজিক্যাল রূপরেখাটা হবে এরকম। প্রথমে আমরা প্রচলিত বিশ্বাসের একটু বিশ্লেষণ করব, তারপর জানব সৃষ্টির মূল উদ্দেশ্যটা আসলে কি। এরপর আমরা ঐশিক ইচ্ছা বা ডিভাইন উইলের ধরন বোঝার চেষ্টা করব, সেখান থেকে স্বাধীন ইচ্ছা ও জবাবদিহিতা কিভাবে আসে তা দেখব, এবং একদম শেষে জানব এই পুরো কাঠামোতে নবীর প্রকৃত ভূমিকা আসলে কি। ১ নম্বর সেকশন, প্রচলিত বিশ্বাসের বিশ্লেষণ এবং লাওলাক হাদিসের সত্যতা। চলুন একদম নিরপেক্ষভাবে বহুল প্রচলিত এই সাংস্কৃতিক ধারণাটি নিয়ে একটু আলোচনা করা যাক। এখানে আসলে সম্পূর্ণ ভিন্ন দুটো ধারণার খুব দারুণ একটা বৈপরীত্য দেখা যাচ্ছে। আমাদের আজকের টেক্সট খুব জোরালোভাবে দাবি করছে যে লাওলাক বা এই জাতীয় যে ধারণা, যেখানে বলা হয় নবীর জন্য সব সৃষ্টি, সেটা মূলত মানুষের ভক্তির আতিশয্য বা মাত্রাতিরিক্ত ভক্তি থেকে তৈরি হওয়া কথা। এর কোনো প্রামাণিক বা অথেন্টিক ভিত্তি নেই। অন্যদিকে মূল ধর্মতাত্ত্বিক নির্দেশে কিন্তু বিশ্বজগৎ সৃষ্টির উদ্দেশ্য হিসেবে স্পষ্টভাবে শুধুমাত্র ইবাদতের কথা বলা হয়েছে। অতিরিক্ত ভক্তি কিভাবে অনেক সময় মূল ধারণাকেই পুরোপুরি ঢেকে দিতে পারে, সোর্স টেক্সটে এটাকে সেটারই একটা বড় উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। ২ নম্বর সেকশন, সৃষ্টির মূল উদ্দেশ্য এবং কোরআনের নির্দেশ। তো ভুল ধারণাটি যখন আমরা সরিয়ে রাখলাম, এখন প্রশ্ন হল, অস্তিত্বের আসল কারণ সম্পর্কে মূল ভিত্তিমূলক দলিল আসলে কি বলছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল কোরআনের ঠিক এই নির্দিষ্ট আয়াতটি। সূরা আজ-জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যেই যে তারা কেবল আমার ইবাদাত করবে। খেয়াল করার বিষয় হল, আমাদের সোর্স টেক্সটের সম্পূর্ণ যুক্তিতর্কের সবচেয়ে বড় এবং পরম স্তম্ভ কিন্তু এই একটা মাত্র আয়াত। এখানে কোনো রূপক কথা নেই, কোনো অস্পষ্টতা নেই। মানবজাতি এবং জিন সৃষ্টির একমাত্র চূড়ান্ত কারণ হিসেবে সৃষ্টিকর্তার ইবাদাত বা উপাসনা করার কথাই এখানে পরম গুরুত্বের সাথে ঘোষণা করা হয়েছে। ৩ নম্বর সেকশন, ঐশী ইচ্ছা বোঝা, যেখানে শরী বনাম সৃষ্টিগত ইচ্ছার একটা তুলনা আছে। আমরা এখন ধর্মতত্ত্বের খুব সূক্ষ্ম এবং গভীর একটা ধারণার দিকে এগোচ্ছি, একটু মনোযোগ দিতে হবে এখানে। সূরা আজ-জারিয়াতে যে ইচ্ছার কথা বলা হয়েছে, সোর্স টেক্সট সেটাকে অত্যন্ত যত্ন নিয়ে বিশ্লেষণ করেছে। এই ইচ্ছাকে বলা হয় বিধিগত ইচ্ছা বা শরিয়াই ইচ্ছা। আচ্ছা, জিনিসটা একটু সহজ করে বোঝা যাক। এর মানে হল, সৃষ্টিকর্তা যা ভালোবাসেন এবং যা তিনি চান সৃষ্টির সেরা জীব কেবল তারই ইবাদত করুক। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হল, এই ইচ্ছাটা কোনোভাবেই যান্ত্রিকভাবে বা জোর করে মানুষের ওপর চাপিয়ে দেয়া হয়নি। এখানে মান্য বা অমান্য করার, অর্থাৎ ইবাদত করার বা না করার একটা পরিষ্কার স্বাধীনতা দেয়া হয়েছে। আর এটা খুব চমৎকারভাবে তুলে ধরে যে কেন মানব ইতিহাসে অবাধ্যতার এত এত উদাহরণ আমরা দেখতে পাই। সোর্স টেক্সট এখানে একটা অসাধারণ বিপরীত যুক্তি বা কাউন্টার পয়েন্ট দাঁড় করিয়েছে। একটু চিন্তা করলেই বোঝা যায়, এই ইবাদতের নির্দেশ যদি বিধিগত না হয়ে সৃষ্টিগত ইচ্ছা বা ডিটারমিনিস্টিক ক্রিয়েটিভ উইল হতো, তাহলে কোনো মানুষ বা জিনের পক্ষে সৃষ্টিকর্তার অবাধ্য হওয়া শারীরিকভাবে অসম্ভব হতো। সূর্য যেমন আলো দিতে বাধ্য, মানুষও ঠিক তেমনি ইবাদত করতে বাধ্য থাকত। কিন্তু বাস্তবতা তো সেরকম নয়, তাই না? আর সে কারণেই বোঝাই যাচ্ছে এখানে একটা উদ্দেশ্যমূলক স্বাধীনতা দেয়া হয়েছে। ৪ নম্বর সেকশন, পছন্দের স্বাধীনতা, পরীক্ষা ও বিচার। চলুন দেখি কিভাবে ব্যাপারটা দাঁড়িয়েছে।
ঐশী ইচ্ছার এই যে সূক্ষ্ম পার্থক্য, ঠিক এখান থেকেই মানুষের স্বাধীন ইচ্ছার অভিজ্ঞতাটা তৈরি হয়। সোর্স মেটেরিয়ালে খুব লজিক্যালি আমাদের পুরো জীবনের যাত্রাপথটা ম্যাপ করে দেখানো হয়েছে। প্রথম ধাপে সৃষ্টিকর্তা মানুষকে ইচ্ছা ও এখতিয়ারের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। দ্বিতীয় ধাপে এই স্বাধীনতার কারণেই মানুষের পুরো জীবনটা আসলে একটা বিশাল সুপরিকল্পিত পরীক্ষায় পরিণত হয়েছে। এবং তৃতীয় ধাপে বলা হচ্ছে, যদি কেউ জীবনের এই মূল উদ্দেশ্যটাই ভুলে যায়, তবে পরকালে তাকে কঠোর জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। সহজ কথায়, ইবাদত থেকে বিমুখ হওয়া মানেই হল স্বাধীন ইচ্ছার এই যে চূড়ান্ত পরীক্ষা, তাতে পুরোপুরি ফেল করা বা ব্যর্থ হওয়া। 5 নম্বর সেকশন, নবীর প্রকৃত ভূমিকা এবং ইবাদতের পদ্ধতির শিক্ষা। এখন খুব স্বাভাবিকভাবেই একটা প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসে। যদি ধরে নিই যে বিশ্বজগৎ নবীর জন্য সৃষ্টি হয়নি, তাহলে এই বিশাল ধর্মতাত্ত্বিক কাঠামোতে তার আসল জায়গাটা কোথায়? অত্যন্ত পরিষ্কারভাবে এই উপসংহারটা টেনেছে। লজিকটা খুব সিম্পল। সৃষ্টিকর্তার উদ্দেশ্য যখন ইবাদত, তখন সেই ইবাদত কিভাবে করতে হবে তা তো অবশ্যই মানুষকে জানতে হবে। মানুষ তো আর নিজের মন গড়া উপায়ে উপাসনা করতে পারে না। আর ঠিক এই জায়গাতেই আসে নবীর অপরিহার্য এবং সবচেয়ে ভাইটাল একটা ভূমিকা। নবী প্রেরিত হয়েছেন সেই কাঙ্ক্ষিত ইবাদতের সঠিক এবং একদম নিখুঁত পদ্ধতি বা নিয়মকানুন হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্য। আর এটাই হলো এই পুরো কাঠামোর মূল সারাংশ। আমরা আজকের এই যৌক্তিক বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণের এই চমৎকার আলোচনা থেকে কিন্তু সত্যি একটা গভীর ভাবনার উদ্রেক হয়। সৃষ্টির মূল উদ্দেশ্য যে ইবাদত এবং আমাদের যে একটা স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে, এই পুরো কাঠামোটা দৈনন্দিন জীবন এবং জীবনের প্রতিটা সিদ্ধান্তকে কিভাবে প্রভাবিত করতে পারে একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না? স্বাধীন ইচ্ছা থাকা মানেই তো একটা বিশাল দায়িত্ব কাঁধে তুলে নেওয়া। এই স্বাধীন ইচ্ছার সঠিক ব্যবহার কিভাবে করা যায়, সেই চিন্তাটা সবার জন্য রেখেই আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। ভাবুন, বিশ্লেষণ করুন। খুব শীঘ্রই নতুন কোনো গভীর বিষয় নিয়ে আবারও আলোচনা হবে।